আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব মার্কডাউন। এটা হলো একটা লাইটওয়েট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করে আপনি সহজ প্লেন টেক্সট লিখে সুন্দর ফরম্যাটে ডকুমেন্ট তৈরি করতে পারবেন। আপনি যদি ডেভেলপার নাও হয়ে থাকেন, আপনার প্রফেশনাল বা পার্সোনাল লাইফে মার্কডাউন অনেক ক্ষেত্রেই সাহায্য করবে। এটা যেমন গিটহাবের ডকুমেন্ট তৈরিতে কাজে লাগে, ঠিক একইভাবে নোশন, ডক্স অথবা অবসিডিয়ান আবার স্ট্যাটিক্স ওয়েবসাইট জেনারেট করার ক্ষেত্রেও অনেক হেল্পফুল। আজকের ভিডিওতে আমরা মার্কডাউনের সম্পূর্ণ টপিকটাই ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি সাধারণত নিউভিম ইউজ করে থাকি, বাট আমার মনে হয় আপনারা ভিএস কোড ইউজ করতেছেন। সো আই উইল গো দেয়া। মার্কডাউন ফাইল ক্রিয়েট করার জন্যে আমাদের প্রত্যেকটা মার্কডাউন ফাইল .md দ্বারা শেষ হয়। আমি এখানে নিউ ফাইলে ক্লিক করব এবং আমাদের ফাইল নাম দিতে পারি যে নোট.md, এবং এটা আপনারা কোথায় সেভ করবেন সেই লোকেশনটা চুজ করুন। আপনাদের নোট.md ফাইলটা বাই ডিফল্ট ওপেন হবে, এবং এই ফাইলটা প্রিভিউ করার জন্য আমরা এই যে আইকনটা আছে ওপেন প্রিভিউ, এখানে ক্লিক করব। আমরা লেফট সাইডে যা লিখব সেটা রেন্ডার হয়ে আমাদের রাইট সাইডে শো হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো হেডিং সম্পর্কে। হেডিং লেখার ক্ষেত্রে আমরা এখানে একটা হ্যাশ ব্যবহার করতে পারি, এবং আমরা হেডিং এ যে টেক্সটটা রাখতে চাই সেটা লিখতে পারি। তখন আমাদের রাইট সাইডে দেখতে পাচ্ছি অনেক বড় একটা লেখা চলে আসতেছে, এটা হচ্ছে আমাদের হেডিং। এখন এটাকে যদি আমরা একটু ছোট করতে চাই, তখন আমরা এখানে ডাবল হ্যাশ দিতে পারি। তখন দেখতে পাচ্ছি এটা একটু ছোট হয়ে গেল। আমি এই জিনিসটা কপি করে আবার নিচে পেস্ট করি, এখানে ডাবল দেই। আবার চাইলে আপনারা কি করতে পারেন, আরেকটা ট্রিপল হ্যাশ দিতে পারেন। আর যদি প্রয়োজন হয় তখন আপনারা এখানে দিতে পারেন। এভাবে আমরা 6টা পর্যন্ত হ্যাশ দিতে পারি, এবং 6 হ্যাশের পরে আর ছোট হবে না। আমাদের এর যে ব্যবহার সেটা হচ্ছে আমাদের টাইটেল, সাবটাইটেল বা সেকশন লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি লিখি যে আমাদের আজকের টপিক সেটা হচ্ছে মার্কডাউন, এবং আমাদের যে সাবটাইটেলটা হবে আমাদের প্রথম সেকশন সেটা হচ্ছে হেডিং। এখানে চাইলে আমরা সিম্পল টেক্সটও লিখতে পারি, অর্থাৎ আমাদের মার্কডাউনের ক্ষেত্রে লিখতে পারি সিম্পল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তখন আমাদের রাইট সাইডে দেখতে পাবো এটা এইভাবেই শো হয়েছে। আমরা যদি কোনো টেক্সটকে বোল্ড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি ধরা যাক আমাদের এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটুকুকে বোল্ড করব আমরা, তখন আমরা ডাবল স্টার দ্বারা র্যাপ করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটুকু কি আছে, বোল্ড হয়ে গেছে। আমরা যদি এখানে সিঙ্গেল স্টার দ্বারা র্যাপ করি তখন কি হবে, তখন এটা ইটালিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রাইট সাইডে অ্যাঙ্গেল হয়ে গেছে, এটা হচ্ছে ইটালিক ফর্ম। এখন বোল্ড প্লাস ইটালিক দুইটাই করতে চাই, তখন কি করব, তখন আমাদের 3টা দিতে হবে দুই সাইডে, 2 3 1 2 3। এখন দেখতে পাচ্ছি যে আমাদের বোল্ড এবং ইটালিক দুইটাই হয়ে গেছে। আমরা যদি চাই যে আমাদের লিস্ট শো করব সেটাও আমরা করতে পারি। লিস্ট শো করার জন্য আমরা ব্যবহার করে থাকি ড্যাশ সাইন, এবং এখানে আমাদের লিস্টের আইটেমগুলো লিখতে পারি, অর্থাৎ আমাদের লিখতে পারি যে আইটেম 1, এবং আবার এখানে দিয়ে আবার লিখতে পারি আমাদের আইটেম 2। এখানে আমাদের প্রত্যেকটা আইটেম বুলেট আকারে শো করেছে। হ্যাঁ, আপনারা চাইলে এখানে কোনো হেডিং বা টাইটেল, সাবটাইটেল সবই লিখতে পারেন, অর্থাৎ এখানে আমরা দিতে পারি মাই আইটেমস। আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন। কিন্তু এখানে তো আমাদের ডট ডট শো করতেছে, আমরা কি এখানে 1 2 অর্ডার লিস্ট আকারে শো করতে পারি? পারি। আমরা জাস্ট কি করব, এখানে আমরা এইটুকু চেঞ্জ করে এখানে আমরা লিখব 1 ডট 2 ডট। তখন আমরা দেখতে পাবো আমাদের আইটেমগুলো অর্ডার লিস্ট আকারে শো করতেছে। আমরা কিন্তু চাইলে চেক বক্সও শো করতে পারি। এখানে আমরা জাস্ট এটাকে মুছে দেব, তখন আমাদের একটা ড্যাশ সাইন দেব, তারপরে আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে সেটা দেব, এবং মাঝখানে অবশ্যই একটা স্পেস রাখা লাগবে এখানে। ঠিক একইভাবে 2 এর ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ড্যাশ, তারপরে এখানে একটা দেব এবং মাঝখানে স্পেস দেব। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই জিনিসটা সুন্দর মতো রেন্ডার করতেছে না, তাই না? আমরা কি করব, আমাদের এইখানে যে এক্সটেনশনটা আছে এটাই ক্লিক করব, এবং এখানে সার্চ দেব মার্কডাউন লিখে। এখানে একটা জিনিস দেখুন, আমাদের এক্সটেনশনটার নাম হচ্ছে মার্কডাউন অল ইন ওয়ান। এটা অনেক বেটার। আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন। আমি এটাকে একটু জুম আউট করতে পারি আপনাদের জন্য। এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে, আমি এটাকে ক্লোজ করব, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কডাউনটা অনেক সুন্দরভাবে চেকবক্সটাকে শো করেছে। আমরা চাইলে কিন্তু কোনো একটা লাইনকে কোটও করতে পারি, বা একাধিক সেন্টেন্সকে কোটও করতে পারি। আমরা এখানে জাস্ট লিখতে পারি এভাবে যে, হ্যাঁ,
এখানে দেখুন আমাদের এই সাইডে খুব সুন্দর হয়ে একটা ইন্ডিকেশন আছে যে হ্যাঁ এই জিনিসটা আমাদের কোড আকারে শো করতেছে। আমি যখন এন্টার প্রেস করলাম তখন দেখতে পাচ্ছি যে আমাদের অটো কোডের জন্য নিউ লাইনের যে অ্যারো সাইনটা সেটা চলে আসতেছে। অর্থাৎ আমরা যদি এখানে আরো কিছু লিখি তাহলে এটা পাশাপাশি শো হবে। আমরা যদি চাই যে পাশাপাশি না হয়ে নিচের লাইনে আসুক তখন আমরা এখানে একটা এন্টার চাপ দিতে পারি। এন্টার চাপ দেওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মাঝখানে একটা স্পেস আছে এবং এখানে একটা এমটি কোড ব্লক নিয়েছে এবং এখানে একটা অ্যারো শো করতেছে। যখন আমরা এটার থেকে বের হতে চাইব তখন আমরা কি করব, এই জিনিসটা মুছে দেব এবং নেক্সট লাইনে ক্লিক করব। অর্থাৎ এখানে আমাদের নর্মাল টেক্সট শো করবে। আমরা চাইলে কিন্তু আমাদের কোড স্নিপেটও এখানে প্রিভিউ করতে পারি। আমি এই জিনিসটুকু মুছে দিই। আমাদের যদি সিঙ্গেল ওয়ার্ড বা সাম ওয়ার্ড হয় যেটা এক লাইনেই হবে, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ব্যাকটিক দ্বারা র্যাপ করতে পারি। এখানে যদি জাস্ট আমরা ইন্টিজার লিখি তখন দেখতে পাবো হ্যাঁ এখানে খুব সুন্দরভাবে ইন্টিজার শো হয়েছে। অর্থাৎ ইন্টিজার ইজ এ ডাটা টাইপ। খুব সুন্দর মতো কি হয়েছে আমাদের এখানে ইন্টিজারটা শো হয়েছে। কিন্তু আমাদের যখন একাধিক লাইনের কোড থাকবে সেক্ষেত্রে আমরা 3টা ব্যাকটিক ইউজ করব। অর্থাৎ 1 2 3 এবং শেষ করব 3টা ব্যাকটিক দ্বারা। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ব্লক শো হয়েছে। অর্থাৎ আমরা এখানে জাস্ট লিখতে পারি ইন্ট মেইন এবং এখানে লিখতে পারি। কিন্তু আমাদের এই কোডটা কিন্তু হাইলাইট হচ্ছে না, তাই না? অর্থাৎ আমরা চাইছি যে আমাদের কোডের যে কিওয়ার্ডগুলো যেভাবে হাইলাইট হয় সেইভাবে এটা হাইলাইট হোক। সেই জন্য আমাদের ব্যাকটিকের যে প্রথম লাইনটা আছে সেখানে আমাদের ল্যাঙ্গুয়েজের নামটা লিখে দিতে হবে বা ফাইল এক্সটেনশনটা লিখে দিতে হবে। আমরা যদি এখানে সি লিখি তখন দেখবো আমাদের এই সিটা কি হয়েছে, হাইলাইট হয়েছে। আপনাদের যদি পাইথন হয়ে থাকে আপনারা এখানে পাই লিখতে পারেন। ফন লিখলেও মনে হয় আসবে, ইয়েস পাইথন লিখলেও আসবে। আপনাদের যদি ব্যাশ স্ক্রিপ্ট হয়ে থাকে ব্যাশ লিখতে পারেন। আবার এটা যদি আপনার সিএমডি হয়ে থাকে কমান্ড, সেটাও লিখতে পারেন। অর্থাৎ আপনারা এখানে যে ল্যাঙ্গুয়েজের কোডটাকে রাখবেন সেটা এখানে লিখে দেবেন, সেটা অটোমেটিক হাইলাইট হয়ে যাবে। এমনকি মারমেডও কিন্তু হাইলাইট হয়, তবে মারমেডের জন্য মারমেড সেটআপ দেওয়া লাগে। আমরা চাইলে কিন্তু লিঙ্কও এখানে ইনক্লুড করতে পারি। লিঙ্ক ইনক্লুড করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে আমাদের লিঙ্কে কি টেক্সট শো করতে চাই সেই জিনিসটা আমাদের থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখব। এখানে আমরা লিখতে পারি যে মাই হোয়াইট ইজ সাইড। আপনারা যা খুশি এখানে লিখতে পারেন। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবেন এবং এর মাঝে অরিজিনাল যে লিঙ্কটা আছে সেটা পেস্ট করবেন। আমি যখন হভার করতেছি তখন দেখতে পাচ্ছি যে নিচে ব্লু সাইনটা চলে আসতেছে। আপনি যদি ক্লিক করেন তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটে চলে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে ইমেজও রেন্ডার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এক্সপ্লেনেশন সাইনটা দেওয়া লাগবে। তারপরে এখানে একটা থার্ড ব্র্যাকেট, এখানে আপনারা অপশনাল কিছু নাম দিতে পারেন এবং ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে এবং এর মাঝে কি করবেন, আপনারা ইমেজের যে লিঙ্ক আছে সেটা পেস্ট করে দেবেন। এবং এই ক্ষেত্রে আমাদের যে এক্সপ্লেনেশনটা আছে এটাকে আমরা বলে থাকি যে ইমেজের মার্কার। অর্থাৎ ইমেজটা যদি ফেয়ার্ড হয় তখন আপনাদের এটা শো করবে। আমরা চাইলে কিন্তু সেকশনটাকে ডিভাইডও করতে পারি। আমি এই জিনিসটা মুছে দেবো এবং এখানে জাস্ট কি করব, 3টা ড্যাশ দেব। 3টা ড্যাশ দেওয়ার মাধ্যমে দেখতে পাবো যে আমাদের পুরো একটা হরিজন্টাল লাইন চলে আসতেছে। অর্থাৎ এই সেকশনটা আলাদা। আমরা চাইলে কিন্তু টেবিলও ক্রিয়েট করতে পারি। টেবিল ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল লাইন দেব। এটা হচ্ছে আমাদের কিবোর্ডের ব্যাকওয়ার্ড স্ল্যাশটা আছে সেটাকে যখন শিফট প্রেস করবেন তখন এই জিনিসটা পাবেন। সো আমাদের হেডিং দুইটা ধরেন যে একটা নেম হতে পারে আর একটা হতে পারে আমাদের এইজ। একটা জিনিস খেয়াল রাখুন, প্রত্যেকটাই কিন্তু আমি ভার্টিক্যাল লাইন দ্বারা সেপারেট করেছি এবং আমাদের দ্বিতীয় যে রোটা হবে বা লাইনটা হবে সেটা আবার ভার্টিক্যাল লাইন। তারপর আমরা এখানে ড্যাশ ড্যাশ দিব, আবার সে একটা ভার্টিক্যাল লাইন ড্যাশ ড্যাশ ড্যাশ, এরপর আমাদের এটা দেওয়া লাগবে। তাহলে আমরা এই রাইট সাইডে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বক্স চলে আসতেছে। এখন একটা জিনিস খেয়াল করুন, আমাদের প্রত্যেকটা রোতে কি এলিমেন্ট রাখা লাগবে। আমরা আবার সেই ভার্টিক্যাল লাইন দিতে পারি আমাদের নেম, তারপর এখানে ভার্টিক্যাল লাইন। আপনারা এখানে জাস্ট আপনাদের ভ্যালুগুলো অর্থাৎ যতগুলো আপনাদের রো প্রয়োজন এখানে লিখতে পারেন। এবং যখন আপনার মনে করেন যে টেবিল লেখা শেষ তখন ডাবল একটা লাইন দিবেন এবং এখানে আজের টেক্সট লিখতে পারেন, শেষ হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমাদের এইখানে যে এক্সট্রা একটা জিনিস আছে এটা হচ্ছে আমাদের হেডারটাকে সেপারেট করে। আর প্রত্যেকটা হেডার বা প্রত্যেকটা কলাম আমাদের ভার্টিক্যাল লাইন দ্বারা সেপারেট করা লাগবে।
এবং এটা যে কোনো জায়গায় হতে পারে, এমন না যে ফরম্যাটটা মেনটেন করা লাগবে, বাট আপনারা যখন ফরম্যাটার ইউজ করবেন তখন এটা অটো ফরম্যাট হয়ে যাবে। আমরা কিন্তু চাইলে HTML এর কিছু সিনট্যাক্সও আমাদের মার্কডাউনে ব্যবহার করতে পারি। ধরা যাক আমরা একটা টেক্সট হাইলাইট করব, আমাদের মার্কডাউনে ওই কোড ছাড়া হাইলাইট করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের HTML এর যে হাইলাইট কিওয়ার্ড সেটা হচ্ছে আমাদের মার্ক, সেটা লিখতে পারি এবং মনে করেন যে সাম টেক্সট আমরা হাইলাইট করতে চাই এবং এটা অবশ্যই শেষ করব আমাদের মার্ক দ্বারা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ইয়েলো টেক্সটে শো করতেছে, অর্থাৎ কি এটা হাইলাইট হয়েছে। আমরা চাইলে কিন্তু আমাদের ম্যাথ ইকুয়েশনগুলো লেটেক্স ফরম্যাটেও এখানে প্রিভিউ করতে পারি। আমি একটা লেটেক্সের ইকুয়েশন এখানে পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের সামেশনের ইকুয়েশনটা এখানে শো হয়েছে। যদি লেটেক্স সম্পর্কে না জেনে থাকেন, এটা হচ্ছে আপনার একটা ডকুমেন্ট ক্রিয়েটের ল্যাঙ্গুয়েজ মার্কডাউনের মতোই, তবে এটা অনেক পাওয়ারফুল। এটা ডকুমেন্ট ফরম্যাট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, স্পেশালি যারা সায়েন্টিফিক ডকুমেন্ট বা থিসিস পেপার লিখে থাকেন তারা এই লেটেক্সটা ব্যবহার করে থাকেন। বর্তমানে টাইপিস্টে অনেক পপুলার। এটা আরেকটা টপিক। আরেকটা কুল জিনিস আছে, সেটা হচ্ছে আমরা চাইলে কলাপসেবল সেকশনে কিন্তু ক্রিয়েট করতে পারি। আমি একটা জিনিস কাজ করবো, এটুকু মুছে দেই। ধরা যাক আপনাদের অনেক বড় একটা টেক্সট আছে এবং সেই জিনিসটা হচ্ছে অনেক ডেসক্রিপটিভ, কিন্তু আপনারা চাচ্ছেন যে কেউ যখন ক্লিক করবে তখন সেটা এক্সপ্যান্ড হবে। সো এর জন্য আমাদের মার্কডাউনে আছে ডিটেলস ট্যাগ, এবং এটা অবশ্যই আমরা কি করব, অবশ্যই ডিটেলস দ্বারা শেষ করব এবং এর মাঝে আমরা যা রাখতে চাই দেখেন এখানে কিন্তু চলে এসেছে। আমি এখানে কিছু বুলেট পয়েন্ট এখানে রাখলাম। এখন দেখুন এখানে যখন আমি ক্লিক করতেছি তখন আমাদের এই লিস্টগুলোকে ইস্যু করতেছে, যখন আবার ক্লিক করব তখন এটা হাইড হচ্ছে। কিন্তু এর একটা সামারি, এখানে জাস্ট ডিটেলস এর পরিবর্তে সুন্দর একটা জিনিস থাকলে ভালো লাগতো না, যে সামারি অর আদার স্টাফ। হ্যাঁ, সেটাকে আমরা লিখতে পারি। এর জন্য আমাদের সামারি ট্যাগটা ব্যবহার করা লাগে। আমরা এখানে জাস্ট লিখবো সামারি এবং অবশ্যই কি করা লাগবে, সামারি ট্যাগটা ক্লোজ করা লাগবে, সামারি। এখন এই সামারির এর মাঝে আমরা যে জিনিসটা লিখবো সেই জিনিসটা এখানে শো হবে। আমরা এখানে লিখতে পারি যে মার্কডাউন ইউজড বাই। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ দেখেন যে কলাপসের সময় কি হচ্ছে, আমাদের যে সামারিটা সেটা শো করতেছে, যখন আমরা এক্সপ্যান্ড করতেছি তখন আমাদের উপরের সামারি প্লাস ডিটেলস দুইটাই শো করতেছে। আপনারা যদি চান যে HTML এর ট্যাগগুলো ইউজ করে এই জিনিসগুলো ফরম্যাট করবেন, সেটাও কিন্তু করতে পারেন। আমি যদি চাই যে আমাদের এই ডক্সটা আছে এটাকে আমি রেড কালার করব, আমাদের HTML এর স্প্যান ব্যবহার করতে পারি। আমাদের স্টাইলের ভেতরে আমাদের কালার ইজ ইকুয়াল টু রেড। I think this will be this. So this and then it will be span. এই জিনিসটা দেখা যাচ্ছে না, না? এটা এক্সপ্যান্ড করি। নাইস না? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুগল ডক্স কি লাল হয়ে গেছে। সো আপনারা এই HTML এর ট্যাগেও মার্জ করতে পারেন, তবে এটা খুব একটা রেকমেন্ডেড না, ডিপেন্ডস করে আর কি। একই সাথে আপনারা অন্যান্য ট্যাগগুলোও দেখতে পারেন, আই ফ্রেম, তারপরে জিস্ট, এইসব হাবিজাবি অনেক কিছুই আছে। আপনারা যদি জানতে চান আসলে আমি কিভাবে নিউ ভিমে এত সুন্দর মার্কডাউন প্রিভিউ করতেছি, সেটা হচ্ছে আমি একটা প্লাগইন ইউজ করি, সেটা হচ্ছে দিস ওয়ান মেন রিডার প্লাগইন রেন্ডার মার্কডাউন ডট এনভিএম। আপনারা যখন এটা ইনস্টল দিবেন আপনাদের মার্কডাউনটা এরকম সুন্দর হবে। আমি আসলে ইনলাইন প্রিভিউটাই প্রিফার করি রাইটিং এর ক্ষেত্রে, এবং আমি যখন ইনসার মোডে আসবো তখন এটা আমাদের সোর্স শো করবে, এবং যখন আমি এটা নর্মাল মোডে তখন এটা প্রিভিউ শো করবে এক্সেপ্ট দ্য লাইন আই এম অন। তবে আজকের এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু ফ্যামিলিয়ার হন আপনাদের মার্কডাউন সম্পর্কে, এবং পরবর্তী ভিডিওতে আমি ইন্ট্রোডিউস করব সেকেন্ড ব্রেইন। এই ভিডিওর কুইক নোটগুলো আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভালো থাকবেন, ভালো রাখবেন।